নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে। মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি কোনো নতুন রেসিপি নিয়ে আসিনি। যা গরম পড়েছে, নতুন রেসিপি কি বানাবো, মানে খেতেই তো ইচ্ছা করছে না। এখন তো শুধু মনে হয় যেন টক ডাল দিয়ে ভাত বা আমের চাটনি, একটু তিতো, মানে শুক্তো টাইপের এইসব দিয়ে খেতে ইচ্ছা করছে, বা জল ঢালা ভাত, জল ঢেলে যেটাকে পান্তা ভাত বলে সেরকমই খেতে ইচ্ছা করছে। তো দেখুন, আমি আজকে শুক্তো নিয়ে চলে এসেছি। শুক্তো আমি আগেও আপনাদেরকে দেখিয়েছি। যেসব আমার পুরনো বন্ধুরা আছেন তারা হয়তো দেখে থাকবেন, যারা নতুন বন্ধু আছে তাদের জন্য তো এটা তারা অবশ্যই এটা দেখতে পারেন। তো দেখুন, প্রথমে আমি শুক্তোর জন্য এখানে দেখুন আলু কড়ার মধ্যে তেল দিয়ে ভেজে নিচ্ছি। এখানে কাঁচকলা আমার রয়েছে 4 টুকরো কাঁচকলা, মানে একটা কাঁচকলা ছিল। সেরকম শুক্তো করবো কোনো পরিকল্পনা ছিল না, তাই যা ছিল তাই দিয়ে আমি আর করার চেষ্টা করছি। এখানে করলা নিয়েছি, করলাটা একটু বেশি করেই নিয়েছি কারণ একটু তিতো তিতো হবে। এখানে সজনে ডাঁটা নিয়েছি, এখানে মিষ্টি আলু মানে রাঙালু, গাজর ছিল না তাই একটা ছিল, এটা দিয়েছি, বেগুন দিয়েছি, পটল দিয়েছি। তো চলুন আগে আমি একে একে সবজিগুলো ভেজে নিই, কারণ আমি যদি প্রসেস ভেজে আপনাদেরকে দেখাতে যাই ভিডিওটা অনেক বড় হবে। আর আপনারা তো এমনিতেই সত্যি কথা বলতে আমারই বলুন বা আপনাদেরই বলুন, এতটা সময় নেই যে অনেক বড় বড় ভিডিও দেখার মতন টাইম আছে কারো। তো যতটা কম হয় ততটাই ভালো। তো সেই জন্য আমি আগে ভেজে নেবো, তারপরে ফের আমাদের কাছে ফিরে আসছি। আপনারা তবে সঙ্গে থাকুন, দেখতে থাকুন, কেউ স্কিপ করে বেরিয়ে যাবেন না। দেখুন আলুটা ভাজা হয়ে গেছে, আমি প্রেসারে দিয়েছি। এরপর এখানে মিষ্টি আলু, কাঁচকলা আর গাজরটা দিয়েছি, এটাও ভেজে নেব। আজকে প্রেসারে দিয়ে একটা সিটি দিয়ে নেবো, কারণ এত গরম পড়েছে, রান্নাঘরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না, সেটা আপনারাও ভালোভাবে জানেন। তার মধ্যে ছেলেকে ভাবছি আজকে স্কুলে আনতে যাবো, তো ছেলের 12টায় ছুটি, তার আগে রান্না কমপ্লিট করতে হবে, সেই জন্য একটু তাড়াতাড়ি করে নেব। আর এদিকে দেখুন শুক্তোর জন্য একটু ভাজা মশলা রেডি করে নিচ্ছি। এখানে কালো সর্ষে আর কয়েকটা গোটা জিরে রয়েছে, এটাকে আমি একটুখানি শুকনো খোলা হালকা করে নাড়াচাড়া করে নিয়ে তারপরে আমি গুঁড়ো করে নেব। এবার বেগুন আর পটলগুলো ভেজে নেব, এর মধ্যে ডাঁটাগুলো দিয়ে দিয়েছি। সবশেষে করলা ভেজে নেব, বড়ি দিয়ে দিয়েছি, লবণ দিয়ে দেবো পরিমাণ মতন জল, বেটে নেব রাঁধুনি কালো সর্ষে কাঁচা লঙ্কা। সবজিটা সেদ্ধ হয়ে গেছে, কড়ার মধ্যে অল্প করে তেল দিয়েছি। এবার ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, একটু তেজপাতা আর 5 ফোড়ন। ফোড়নটা আমার হয়ে গেছে। এবার রাঁধুনি আর সর্ষে যেটা বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। এটা বেশি ভাজবো না, তাহলে মশলার সেন্টটা চলে যাবে। এরপরে আমি সেদ্ধ করে রাখা সবজিটা দিয়ে দিলাম, দিয়ে খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নেব। দেখুন সবজিগুলো আমার একদম গলে যায়নি, সবই ঠিকঠাক আছে, শুধু বেগুনগুলো যে একটু নরম হয়ে গেছে, বাদ বাকি সব ঠিক আছে। শুক্তোর মশলাটা খুব ভালোভাবে আমার কষা হয়ে গেছে। এবারে প্রেসার কুকারটা ধুয়ে আমি একটু জল দিয়ে দেবো। যেহেতু শিলটার মধ্যে সকালবেলা হলুদ বাটা হয়েছিল, সেহেতু আমি রাঁধুনি আর সর্ষেটা যে বেটেছি একটু হলুদ হয়ে গেছে, তাছাড়া আমি এটার মধ্যে হলুদ দিইনি। এরপর আমি ওপর থেকে দিয়ে দেবো 1 কাপ মতন ঘন দুধ। এবার এটা ভালো করে ফুটলে পরে নুন মিষ্টিটা অল্প একটুখানি চিনি দেবো, যেহেতু শুক্তো, আর শুক্তোটা যেহেতু নিরামিষ হয় অল্প একটুখানি আমি মিষ্টি দেবো, অল্প সামান্য কয়েকটা চিনির দানা, আর লবণ দিয়ে যেহেতু আমি সেদ্ধ করেছি তারপরে দেখার পরে আমি দেবো। প্রত্যেকটা জিনিস দেখুন খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, এখানে গাজর, বড়ি, সজনে ডাঁটা, আলু, বেগুন, এখানে পটল আছে, করলা আছে, বেগুনগুলো যে একটু নরম হয়েছে, এই যে কাঁচকলা, খুব সুন্দরভাবে লাগছে এবং এর শুক্তোটা খুব টেস্টও হবে। গরমকালে এইসব জিনিসই খুব ভালো লাগে, আপনারা ট্রাই করতে পারেন। আগে থেকে যে শুক্তোর জন্য ভেজে রাখা মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেটা ওপর থেকে দেওয়ার পরে একটুখানি মিশিয়ে দেবো। তারপরে নামানোর পর যে পাত্রটা সার্ভিং প্লেটে আমি সার্ভ করবো তার উপরে দেওয়ার পরে একটু ছড়িয়ে দেবো। তো আজকের মতন আমার শুক্তো রেডি হয়ে গেল গরমের মধ্যে। তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর একটা লাইক করে দেবেন। তো আজকের মতন টাটা।